পড়লাম, ওইরা বাইরে বের হয়েছে, মসজিদ থেকে বাইরে বের হয়ে মোবাইলটা বের করছে। তো ফেসবুকে ঢুকলাম, স্পেসিফিক 2-3টা টিভি চ্যানেলের নিউজ আমি দেখি। তার ভিতরে একটা হচ্ছে বিবিসি, সব থেকে বেশি দেখা হয় যমুনা টেলিভিশন, আগে সব থেকে বেশি দেখা হয়তো সময় টেলিভিশন। তো যমুনা টেলিভিশন আর হলো যে বিবিসি বাংলা, এই দুইটা জিনিস আমার সব থেকে বেশি দেখা। বিবিসি বাংলায় থেকে কি ফেসবুকে একটা পোস্ট আসছে যে মাগুরার সেই ধর্ষণের শিকার শিশুটি মারা গেছে। এখন ঠিক আছে, আল্লাহ নিয়ে গেছে, অনেক কষ্ট পাইয়ে মারা গেল। আমার কথা হচ্ছে যে ধর্ষণের আইন তো ফাঁসি না, বাংলাদেশের সংবিধান অনুযায়ীও ধর্ষণের শাস্তি হচ্ছে ফাঁসি। তো এটা তো ধর্ষণ, ওই যে প্রমাণিত ধর্ষণ, তাই না? অপ্রমাণিত না, যে অমুকে অমুকে ধর্ষণ করছে, তা করে গ্রেফতারও করা হয়েছে। ফাঁসি দিতে সমস্যাটা হচ্ছে কোথায়? ফাঁসি দিতে সমস্যাটা কোথায়? ফাঁসি দেন, আজকে কালকে দেন ফাঁসি। ওর লাশ দাফনের সাথে, আসিয়ার লাশ দাফনের সাথে ওরও লাশ যেন দাফন হয়, সেই ব্যবস্থা করেন না কেন? কি সমস্যার কারণে পারতেছেন? আইনি জটিলতা? কিসের আইনি জটিলতা? কিসের আইন? যে পুলিশ অফিসাররা গ্রেফতার করছে ওরে, আমি তো ওই পুলিশ অফিসারগুলির দোষ দেব, তো করে ক্রস ফায়ার করে দেয় নাই তখন কিসের আইন? অন্ধ সংবিধান, অন্ধ আইন। বাংলাদেশে আইন আছে কোনো? আবরার ফাহাদের মেরে ফেলাইছিল, সিসিটিভি ফুটেজের ভিডিও রয়েছিল। ওই পোলাপানগুলোর ফাঁসি দিতে পারছিল? দিছে? ছাত্রলীগের পোলা। এটা কোন লীগ? এটা ছাত্র দল না ছাত্রলীগ না বিএনপি না আওয়ামী লীগ? ফাঁসি দিতে সমস্যা কোথায়? ফাঁসি দেন না কেন? ফাঁসি দেন, কিসের সমস্যা? ওরা জনসম্মুখে আইনা ফাঁসি দেন, ওরে জনসম্মুখে আইনা ফাঁসি দেন। বিজয় সরণির যে 4 রাস্তার মোড়, ওই মোড়ে নিয়ে কালকে শুক্রবার সকালবেলা ওরা নিয়ে ওখানে বসে ফাঁসি দেন। মরার পরেও যেন ওরা জুতা পিটা করে মানুষ। ও মরে যাওয়ার পরে ও লাশ নিয়ে যাওয়ার সময় মনে হলো অ্যাম্বুলেন্স সহকারে মানুষ জুতা পিটা করে। সব কিছু রয়েছে, তারপরে ফাঁসি দিতে সমস্যা কোথায়? কিসের এত তথ্য প্রমাণ, এত কি? পরপর কয়েকটাকে ফাঁসি দেন, দেহে তো আর ধর্ষণ হয় কিনা? পরপর বিচার কার্যক্রম শেষ হবে কয়দিন লাগে? একটা বিচার কার্যক্রম শেষ হতে, মেয়েটা মারা গেল, মেয়েটা মারা গেল, এরপর কিসের কিসের সময় নিচ্ছেন আপনি? ডক্টর ইউনূস স্যার, আপনার কাছ থেকে যদি আমরা সুস্থ বাংলাদেশ না পাই, কারোর কাছ থেকে আর আশা করি না, কারোর কাছ থেকে না। আপনি যদি সুস্থ বাংলাদেশ দিতে না পারেন আমাদেরকে, আমরা কোনোদিন পাবো না সুস্থ বাংলাদেশ।